বন্ধুরা, বিমান পৃথিবীর সবচেয়ে নিরাপদ পরিবহন পদ্ধতিগুলোর মধ্যে একটি। কিন্তু কল্পনা করে দেখুন তো, যদি কোনো প্লেন আকাশে অর্ধেক পথ অতিক্রম করে দুলতে শুরু করে, তাহলে প্লেনের ভেতরে বসা প্যাসেঞ্জারদের কেমন অবস্থা হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্লেন আকাশের মাঝখানে থাকা অবস্থায় কিছু ভয়ানক ঘটনা সম্পর্কে জানাবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে একটি প্লেন দক্ষিণ আমেরিকার আন্দিস মাউন্টের ওপর দিয়ে যাচ্ছিল। এটি সান্ডিয়াগো থেকে বলিভিয়া যাচ্ছিল। যখন প্লেনটি পাহাড়ে পৌঁছায়, তখন একজন প্যাসেঞ্জার তার মোবাইল বের করে এই সৌন্দর্য দৃশ্যের ভিডিওটি রেকর্ড করতে শুরু করে। কিন্তু তার এ সম্পর্কে কোনো ধারণা ছিল না যে সে কি রেকর্ড করতে যাচ্ছে। যখন সে ভিডিও বানাচ্ছিল, তখন হঠাৎ প্লেনটি কেঁপে উঠল এবং ভাইব্রেশন করতে শুরু করলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্লেনটি এক ধাক্কায় কয়েক ফুট নিচে পড়ে যায়। এই দৃশ্যটি দেখে এমন মনে হচ্ছিল যেন এটি এখনই পাহাড়ের ভিতরে পড়ে ধ্বংস হয়ে যাবে। পাইলট তখন প্লেনটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু প্লেনটি আগে যাওয়ার কোনো নামই নিচ্ছিল না, বরং এটা এক জায়গা থেকে অন্য জায়গায় উঁচু নিচু হচ্ছিল। প্লেনে বসা লোকেরা আতঙ্কে ভয়ে এমনভাবে চিৎকার করতে থাকে যেন এটা তাদেরই শেষ সময়। আসলে এই পাহাড়ের উপরে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছিল, যার কারণে প্লেনটির সামনের দিকে এগোতে বাধা পায়। অবশেষে পাইলট প্লেনটিকে ঘুরিয়ে সঠিক পথে পরিবর্তন করে ফেলে। এইটা না করলে প্লেনটিকে ক্র্যাশ হওয়া থেকে কেউ বাঁচাতে পারত না। আপনারা বিশ্বাস করবেন না যে 3 ঘন্টার ফ্লাইট 9 ঘন্টা পর তার গন্তব্যে পৌঁছায়। এই ঘটনা সত্যি অনেক ভীতিকর ছিল। বন্ধুরা, 25শে অক্টোবর 2019 সালে ফ্রন্টিয়ার এয়ারলাইন থেকে ফ্লাইট ডেনভার থেকে বাল্টিমোরের দিকে যাচ্ছিল। প্রথম সে প্লেনটি স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু যখন ল্যান্ডিংয়ের সময় আসে, তখন হঠাৎ এর ভেতরে কম্পন হতে শুরু করে। বিমানে না শুধু কম্পন হয়, বরং প্লেনটি এত দ্রুত নিচে নেমে আসে যেন এটি এখনই বিধ্বস্ত হয়ে যাবে। এমনকি প্লেনের ভেতরে একটা মেয়েও ছিল, যার কিনা সিট বেল্ট লাগানো ছিল না। সে মেয়ে ঝাঁকুনির কারণে প্লেনের ভেতরে উপরে নিচে পড়ে আহত হয়ে যায়। প্লেনের ভেতরে বসে থাকা একজন প্যাসেঞ্জার এই সব কিছু ভিডিও বানাচ্ছিল। লোকেরা ভয়ের কারণে চিৎকার করছিল আর কান্না করছিল। আসলে এই প্লেনটি প্রবল ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছিল, যেটা কিনা প্লেনকে সামনের দিকে এগোতে বাধা দিচ্ছিল। যদিও পাইলট প্লেনটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, তবু এটা কোনোভাবেই কন্ট্রোলে আসছিল না। আপনারা বিশ্বাস করবেন না যে 30 মিনিট পর তারা এ প্রবল ঝড়ের সাথে লড়াই করে অবশেষে বের হয়ে আসে। কিন্তু এই প্লেনের ভেতরে লোকদের কেমন অবস্থা হয়েছিল সেটা শুধুমাত্র তারাই জানে। বন্ধুরা, 2011 সালে এপ্রিল মাসে সার্বিয়া থেকে একটা প্লেন সুইজারল্যান্ড বিমানবন্দরে যাচ্ছিল। যাওয়ার সময় সেটিকে ফ্রেঞ্চ অ্যালপসের ভেতর দিয়ে যেতে হবে। যখন প্লেনটি পাহাড়ের উপরে পৌঁছায়, তখন প্লেনটির ভেতরে হঠাৎ কম্পন হতে শুরু করে। যখন প্লেনটি কাঁপতে শুরু করে, তখন একজন দম্পতি এর ভিডিও বানাতে শুরু করে। তারা মনে করছিল এটা একবার স্বাভাবিক ব্যাপার এবং তারা এমন মজার দৃশ্যটি শ্যুট করতে থাকে। এদের কাছে 2 জন এয়ার হোস্টেসও দাঁড়িয়েছিল, যে কিনা ফ্রুট ট্রলিকে শক্ত করে ধরে রাখছিল। যখন এই দম্পতি ভিডিও বানাচ্ছিল, তখন হঠাৎ বিমান তার পাশে উল্টো হয়ে যাওয়ার ট্রলিটি তার উপরে পড়ে যায়। যখনই প্লেনটি উল্টিয়ে যায়, তখনই সব জায়গা থেকে মানুষের চিৎকার ভেসে আসা শুরু করে। এই দম্পতির পাশাপাশি 10 জন লোক আহত হয়। এমনকি গরম পানীয়র কারণে কারো কারো ত্বকের ক্ষতিও হয়েছে। যখন প্লেনটি নিচে পড়ে যায়, তখন গন্তব্য থেকে এটি বেশি দূরে ছিল না, কিন্তু ভাগ্যক্রমে পাইলট প্লেনটিকে নিয়ন্ত্রণ করে সেফটিভাবে তাদের অবতরণের ব্যবস্থা করে দেয়। কিন্তু যাই হোক, তাদের সাথে এই ঘটনাটি কোনো দুঃস্বপ্নের চেয়েও কম যায় না। বন্ধুরা, 2022 সালের 2 জুন দুপুরে মিয়ামি বিমানবন্দরের রেড এয়ারওয়েজের একটি বিমান অবতরণ করে। এই প্লেনটি ডোমিনিকা রিপাবলিক থেকে আসছিল, আর এই প্লেনটিতে 121 জন প্যাসেঞ্জার ছিল। যখন প্লেন ল্যান্ড হয়ে রানওয়েতে চলছিল, তখন হঠাৎ এর বাঁ পাখাটি ভেঙে যায় এবং প্লেনের ভেতরে কম্পন হতে শুরু করে। আর এই সময় প্লেনের ভেতরে থাকা লোকেরা এমনভাবে চিৎকার করে যেন তাদের আর বাঁচার কোনো উপায় নেই। কিছু সময় পরে তার ডান পাখাটাও ভেঙে যায় এবং ডান পাখাতে আগুন লেগে যায়। যাই হোক, এটাকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারলেও প্লেনটি থামার পর ভেতর দিয়ে আগুন আর ধোঁয়া বের হচ্ছিল, আর প্লেনের ভেতরে থাকা মানুষগুলো দৌড়ে বের হতে যাচ্ছিল। যদিও এটাই কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু এই পরিস্থিতি সত্যি অনেক দুঃস্বপ্নের চেয়েও কম যায় না। বন্ধুরা, ডিসেম্বর 2023 সালে চায়না ইস্টার্ন এয়ারওয়েজের একটা ফ্লাইট সাংঘাই থেকে হংকং যাচ্ছিল। যখন প্লেনটি অবতরণের মাত্র 20 মিনিট বাকি ছিল, তখন প্লেনের একটি ব্লেড মেল ফাংশন হয়ে গিয়েছিল। যখনই প্লেনের ভেতরে ব্লেড কাজ করা বন্ধ করে দেয়, তখনই প্লেনের ভেতরে কম্পন হতে শুরু করে। প্লেনের ভেতরে থাকা মানুষেরা এই ঘটনা ভিডিও করতে শুরু করে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ভেতরের সিট এবং জিনিসপত্র কেমনভাবে কাঁপছিল। একটু ভাবুন তো, তখন ওই সময় সিটে বসা লোকদের কেমন
এমন অবস্থা হচ্ছিল, তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তখন তাদের মুখ থেকে একটি শব্দও বের হচ্ছিল না। শুধু তাই নয়, এই অবস্থায় যখন প্লেনটি যাচ্ছিল তখন হঠাৎ প্লেনের বাম পাখের উপরে কিছু একটা পড়ার আওয়াজ শোনা যায় এবং চারদিকে ধোঁয়ার গন্ধ বের হতে শুরু করে। এই দৃশ্য দেখে এমন মনে হচ্ছিল যেন প্লেনটি কখনোই নিরাপদে অবতরণ করতে পারবে না এবং এটা ক্র্যাশ হয়ে যাবে, কিন্তু পাইলট যে কোনোভাবে সেটিকে সেফটিভাবে অবতরণ করতে সক্ষম হয়, আর ভাগ্যক্রমে কারো কোনো ক্ষতি হয়নি। যাই হোক, এই ঘটনা সত্যি অনেক ভয়ঙ্কর ছিল। বন্ধুরা, এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা 2022 সালের মার্চ মাসে লুফটহ্যানসা এয়ারওয়েজের একটা প্লেনে রেকর্ড করা হয়েছিল। এই ফ্লাইটটি টেক্সাস শহরের অস্টিন থেকে জার্মানির দিকে যাচ্ছিল। যখন এই প্লেনটি মাটি থেকে 37,000 ফুট উপরে ওঠে তখন আকাশে হঠাৎ ঝড় ওঠা শুরু করে দেয় এবং সাথে সাথে প্রচণ্ড বৃষ্টি হতেও শুরু করে। বাতাসের চাপ বেড়ে যাওয়ার কারণে এমনভাবে প্লেন আউট অফ কন্ট্রোল হয়ে যায় যে সেটি কিছুক্ষণের মধ্যে 400 ফুট নিচে নেমে আসে। যে লোকগুলো বেল ছাড়া বসেছিল তারা সবাই প্লেনের ছাদে আঘাত খেয়ে আহত হয়, এমনকি খাওয়ার জিনিসগুলো নিচে পড়ে নষ্ট হয়ে যায়। এই ভিডিওটি দেখে আপনারা অনুমান করতেই পাচ্ছেন এটা কতটা ভয়ঙ্কর দৃশ্য ছিল। প্লেনে বসে থাকা লোকদের কেমন অবস্থা হয়েছিল সেটা তাছাড়া আর কেউই বলতে পারবে না। যাই হোক, পাইলট প্লেনে থাকা মানুষদের ইমার্জেন্সি অবতরণ করে দেয় এবং আহতদের তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। এমন অবস্থা দেখে তো ভাই যে কেউ প্লেনে ভ্রমণ করার আগে 1000 বার ভেবে নেবে। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।